প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ। জলজ্যোৎস্না ও হাওর পাড়ের দেশ সুনামগঞ্জ। প্রকৃতি তার আপন মহিমায় সাজিয়েছে এই জেলাকে। এখানকার বেশ কয়েকটি পর্যটন স্পট মোহ ছড়িয়েছে বিশ্বময়। রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বিজড়িত স্থান। এই সৌন্দর্য উপভোগে প্রতিদিন ছুটে আসেন দেশ বিদেশের লোকজন। সিলেটের প্রাচীন প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস এবং সহযোগী প্রতিষ্ঠান লতিফ হলিডেজ ও আমার সিলেটের সৌজন্যে পরিবেশিত বাংলা ভিউর পর্যটন বিষয়ক অনুষ্ঠান ঘুরানটির মাধ্যমে আমরা ঘুরে দেখাবো সুনামগঞ্জের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থান। শুরুতে আমরা যাব সিলেট জেলার নিকটবর্তী দোয়ারা বাজারে। সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বাসতলা গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই গ্রামে রয়েছে 14 জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি। তাদের স্মরণে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ। টিলার ওপর চোখ জুড়ানো স্মৃতিসৌধ শ্রদ্ধাবনত তো করবেই, সাথে মনও জুড়াবে। বাসতলার পথে আমরা যাত্রা শুরু করেছি সিলেট নগরীর আম্বরখানা থেকে। প্রিয় দর্শক, জানানো হয়নি বাংলা ভিউ ঘুরানটির এ পর্বে আপনাদের সাথে আছি আমি সব্যসাচী নিলয়। আম্বরখানা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে আমাদের প্রথম গন্তব্যস্থল ছাতক বাজার। এ পথের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে 130 টাকা। নগরীর ভিড় পেরিয়ে ছাতক পৌঁছাতে সময় লাগবে সব মিলিয়ে ঘণ্টাখানেক। ছাতক পৌঁছে চড়তে হবে নৌকায়। পাবলিক খেয়াঘাট থেকে নৌকায় 10 মিনিটে সুরমা নদী পার হয়ে যেতে হবে নোয়ারাই বাজার। সেখান থেকে আবার সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 1.5 ঘন্টায় বাংলা বাজার হয়ে পৌঁছানো যায় বাসতলা। 1.5 ঘন্টার পথের জন্য আপনাকে 70 টাকা ভাড়া দিতে হবে। ভেঙে ভেঙে যাতায়াত করতে হলেও যাত্রাপথের আশপাশ ফিরলেই কখনো চোখে পড়বে সবুজ গালিচায় মোড়া রেল লাইন, কখনো বা সারি সারি ধান গাছ, কখনো আবার দেখা মিলবে আঁকা বাঁকা পথের সাথে পাহাড়ের মিতালি। বাঁশতলা শহীদ মিনার যাবার পথে নজর কাড়বে চেলাই খালের ওপর নির্মিত নজরকাড়া স্লুইস গেটটি। এখানে গরমের সময় গা ভিজিয়ে নেওয়ারও সুযোগ থাকছে দর্শনার্থীদের। বাসতলা স্মৃতিসৌধের দিকে পা বাড়াতে থাকলে সীমান্ত ঘেঁষা পাহাড়গুলো আরও স্পষ্ট হয়ে ধরা দিবে চোখে। পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন এ স্মৃতিসৌধের সৌন্দর্য যেন বর্ণনাতীত। এ সৌন্দর্য সবার মনকে যেমন ছুঁয়ে যায়, তেমনি শহীদদের প্রতি শ্রদ্ধা জাগ্রত করে মনে। বাসতলা এমন একটি সুন্দর জায়গা। এই জায়গায় বিভিন্ন এলাকা থেকে পর্যটনে অনেক লোকজন আমাদের বাসতলায় আসে। তবে মানুষ আসে এবং সুযোগ সুবিধা হয় মানুষের জন্যে। শীতকাল যখন আসে এই শীতকালে মানুষ আসতে সুবিধা হয়। যখন বর্ষাকাল আসে যাতায়াতের রাস্তা বেশি একটা ভালো না, ওই জন্য বর্ষার সিজনে বর্ষাকালে মানুষ আসতে কষ্ট হয়, মানুষ খুব কম হয়। তা আশা করি আমাদের এই পর্যটন বাসতলায় শহীদ মিনার যদি রাস্তাঘাটের সুযোগ সুবিধা উন্নয়ন করা হয়, আমাদের পর্যটন আরও লোকজন বেশি আসবে। ডাউক সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ সীমান্তবর্তী অঞ্চল নিয়ে মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। 5 নম্বর সেক্টরের সাব সেক্টর ছিল সুনামগঞ্জ জেলার বাঁশতলা। এখানকার সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন হেলাল উদ্দিন। পাহাড় বেষ্টিত বাসতলা এলাকায় এবং তার আশেপাশে মুক্তিযুদ্ধে যারা শহীদ হন তাদের সমাহিত করা হয় বাসতলার এই নির্জনে। সেই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য নির্মাণ করা হয় বাসতলা স্মৃতিসৌধ। শুধু স্মৃতিসৌধ নয়, এখানে আছে মুক্তিযুদ্ধে শহীদ 14 জন মুক্তিযোদ্ধার সমাধি। 3 দিকে মেঘালয় পর্বতমালা ঘিরে থাকা বাসতলা স্মৃতিসৌধ এক কথায় অসাধারণ। তো নদীটা ইন্ডিয়ার থেকে আসছে, এই নদীর পানি কৃষিকাজে ব্যবহার করা হয়। এরপরে মানুষ গোসল করে, সময় গতিতে মাছ ধরে খায়। বিভিন্ন এলাকার মানুষ আইয়ে এখানে দেখার লাগি, দেখতে সৌন্দর্য, মানুষের দেখে আনন্দ পায়। বিভিন্ন জাতীয় দিবসে এখানে শয়ে শয়ে মানুষ এসে উপস্থিত হন। এছাড়া প্রায় বিকেলেই মৃদুরোদ গায়ে মেখে এখানে ঘুরতে আসেন ভ্রমণপ্রিয় মানুষজন। সুনামগঞ্জ থেকে আমি আসছি, প্রতি মাসে আমি 3-4 বার আসি। আর এখানে জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেক ভালো লাগে, তার জন্য প্রতি মাসে আসি 3-4 বার। বাসতলা যাবার পথে ঢু মেরে আসতে পারেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে। ছাতক সিমেন্ট বা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে পুরাতন সিমেন্ট কারখানা, যা সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর তীরে অবস্থিত।
বর্তমানে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। 1941 সালে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি নামে এই সিমেন্ট কারখানাটি স্থাপিত হয়। বাঁশতলা স্মৃতিসৌধ থেকে খানিকটা দূরে অবস্থিত জুমগাঁও। টিলার ওপর পাহাড়ি গ্রামের পরতে পরতে যেন প্রকৃতির ছোঁয়া। সিঁড়ি ধরে উপরে উঠে এলেই চোখের সামনে ভেসে উঠবে উঁচু নিচু পাহাড়ের চোখ ধাঁধানো দৃশ্য। এ জুমগাঁওয়ে প্রায় 36 ক্ষুদ্র জনগোষ্ঠী পরিবারে বসবাস। নানান অসুবিধাকে ঠেলে প্রকৃতি মায়ের সান্নিধ্যে জীবন পার করছে এখানকার জনগোষ্ঠী। আমাদের গ্রামে এই প্রাইমারি স্কুলে শুধু ছিল আগে ছিল, এখন বর্তমানে শিক্ষক সংকটের কারণে অথবা এখন ছাত্র সংকটের কারণে এখন হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন মানুষ ছোট বাচ্চারা শিক্ষা নিতে যায় আর কিনা। অনেক ছেলেমেয়েরা এখানে টাকা পয়সার অভাবে ওখানে পড়তে পারে না, আবার এই টাকা পয়সার সংকট থাকতে হলে অনেকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে আরও ভালোভাবে পারতো। এবং আমাদের এই সামনে যে এখানে স্কুল রয়েছে, স্কুলটাও মোটামুটি ভালো, তেমন না। সেখানে শুধু অনেকে যারা বিজ্ঞান নিয়ে পড়তে চায়, ব্যবসা বিভাগ নিয়ে পড়তে চায়, এরকম সাবজেক্টগুলো আর কি না আমাদের এই শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এই সাবজেক্টগুলো নেয়। সবাইকে মানবিক বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় আর কি না। আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিওলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি। আমার স্বপ্ন হচ্ছে আমি ওইখান থেকে গ্র্যাজুয়েট হয়ে দেশের জন্য এবং এই গ্রামের জন্য একটা ভালো কিছু করতে চাই আর কি, যাতে এই গ্রাম দেশকে যেন উন্নয়নের পথে নিয়ে যেতে পারি, এটাই আমার স্বপ্ন। ভাটির দেশ সুনামগঞ্জের মতো বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে অপূর্ব সুন্দর জায়গাগুলো। খুরানটির ক্যামেরায় সেগুলোকে তুলে ধরতে ইচ্ছুক আমরা। আমাদের জানিয়ে দিতে পারেন আপনার এলাকার এমন স্থানগুলো সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।